বাংলায় অবাধে ঢুকছে উত্তরের ঠান্ডা হাওয়া, যে কারণে শীতের কামড় ভালোই অনুভূত হচ্ছে। শীতের এই স্পেল জারি থাকবে। আগামী কয়েকদিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। এবছরও স্বাভাবিক শীত পড়ারই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের সব জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 7 দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। এদিকে পশ্চিমা অঞ্চলের জেলা যেমন বীরভূমে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা একই রকম থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আর অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে, ফলে দৃশ্যমানতা কমে আসবে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা বাংলার মধ্যে নিম্নতম। কোচবিহারে 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা 16 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে। আগামী কয়েকদিনে তাপমাত্রায় খুব বেশি ফারাক হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 7 দিনেও সমগ্র বাংলাতেই শীতের প্রভাব বজায় থাকবে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার থেকে নিচে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রভাব আরও কিছুটা বাড়তে পারে সপ্তাহের মাঝামাঝিতে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে চলতি সপ্তাহেই সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছাতে পারে। কোথাও কোথাও আবার এই সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও পৌঁছে যেতে পারে। পাশাপাশি পূর্বে লানিনার প্রভাবের কথাও জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে বর্তমানে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে লানিনার প্রভাবে যে ভয়ানক ঠান্ডার পূর্বাভাস ছিল তা আর নেই। ফলত শীত স্বাভাবিকই থাকবে, বেশি হবে না। সকালে উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কিছু জায়গায় দৃশ্যমানতা সামান্য কমে আসতে পারে। তবে ঘন কুয়াশার সতর্কতা আপাতত নেই বাংলায়। কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সমস্ত জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব দেখা যাবে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল আর নেই। বৃষ্টির সম্ভাবনা তাই থাকছে না গোটা দেশ জুড়ে। সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। সকালে এবং সন্ধ্যায় শীতের অনুভূতি একটু বেশিই পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও কিছুটা তাপমাত্রার পারদ নামতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতেও আগামী 7 দিনে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসবে। এছাড়াও মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি সহ সমতলের অঞ্চলগুলিতে 15 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ কালিম্পং এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 999 থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে। তাই এই সমস্ত জেলাগুলিতে কুয়াশা থাকাকালীন সময়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অথচ নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। যদিও তার প্রভাব যে এ রাজ্যের আবহে পড়ছে না তা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, শীতের আগমনে সমুদ্রের তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ কাটা ছাড়াবে না। এখন এ রাজ্যের আবহে উত্তরে হাওয়ার গতি অবাধে বইছে। উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি, ফলে তার প্রভাবে ঠান্ডা বাতাস অবাধে পূর্ব ভারতে প্রবেশ করছে। সাগরে নতুন করে কোনো নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, ফলে আপাতত শীতের আমেজে ফাটা পড়ার সম্ভাবনা নেই। জোরালো শীত অনুভব করবে রাজ্যবাসী। সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার থেকে একটু কম থাকবে। গত কয়েক বছরের তুলনায় এবছর শীত স্বাভাবিকভাবে পড়বে গোটা বাংলায়। গত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে এই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে ঘোরাফেরা করছে। এমনকি গত সপ্তাহে শনিবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত বুধবার দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছিল 4 ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের শীতলতম। কোচবিহারও তাপমাত্রার পারদ 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আজ সমগ্র বাংলাতেই আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতাতেও স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা লাগাতার বয়ে যাচ্ছে, যা শীতের জোরালো উপস্থিতি জানান দিচ্ছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। জোরালো এই শীতের হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও, সেখানেও থাকবে কুয়াশার দাপট। আগামী 7 দিনে বাংলার কোথাও রাতের তাপমাত্রায় তেমন বড় কোনো হেরফেরের সম্ভাবনা নেই, আর কোথাও বৃষ্টির পূর্বাভাসও থাকছে না। মোটের ওপর সমগ্র বাংলা জুড়েই আপাতত শুষ্ক মনোরম শীতল আবহাওয়া থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 47%। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 13ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 14ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 15ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুষ্ক মনোরম শীতল আবহাওয়াই দেখা যাবে। কোথাও কোনো বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস আপাতত থাকছে না।